আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সব অনেক কিছু ভালো আছেন। আমি মেহেদি হাসান অনেক ভালো আছি। তো যাক, সকালবেলা গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করেছিলাম। এখন কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে চলে যাইতে হইব। মানে যেটুকু পরিষ্কার করছি ইনশাল্লাহ চলবো, বাট এখানে কি যেন দুইটা ফোটা ফোটা দেখা যাইতেছে, ওটাই ফেলায় আর কি। তো যাক, ব্যাপার না, ফোটা দুটো ইনশাল্লাহ চলে যাবো। তো গাড়িটার লক খুলি, যেহেতু গাড়ি ওয়াশ করে রাখছিলাম এই জন্য আর কোনো কিছু চেক দিলাম না। যখন আমি গাড়িটা ওয়াশ করছিলাম তখন হচ্ছে এভরিথিং সব কিছু চেক দিয়ে রাখছি, যেন দুপুর টাইমে বা বিকেল টাইমে যখন বের হবো তখন যেন একদম রিল্যাক্সে বের হইতে পারি। এই জন্য সব কিছু একদম ঠিকঠাক করে রাখছি। আর আজকে এখন একটা জিনিস দেখাই দিতেছি, হায়েস্ট গাড়িকে কিভাবে স্টার্ট করতে পারবেন। অনেকে জানেন বাট অনেকে জানেন না। আজকে দেন একটা জিনিস শিখে নেন। গাড়ির চাবি কিন্তু আমার কোমরের মধ্যে, তারপরে দেন এই যে ব্রেকে পুশ করলাম, তারপরে এই যেখানে একটা বাতি পুশ করলেন, এই যে হয়ে যাবে। এই যে গাড়ি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল। এখন কিন্তু গাড়িটা অলরেডি স্টার্ট দিলাম, আর কোনো কিছু কোনো কিচ্ছু কিন্তু আমি করি নাই। গাড়িটা কিন্তু এখন কিন্তু আমার কিন্তু ঘ্যাসে আছে। দেন মোবিলটা কিন্তু এখনো কিন্তু উঠে নাই। এই যে মোবিলটা কিন্তু উঠতেছে, এটা নিচে দিকে নামতেছে। 1000-এ যখন এসে তখন ঠেকবে আমার গাড়ি, তখন কিন্তু অলরেডি মোবিল উঠা হয়ে গেছে, বাট এখনো কিন্তু উঠে নাই। তো দেখেন এটা হচ্ছে মানে লাভ পারতেছে কিন্তু, মানে গাড়িটা যেহেতু গ্যাসে আছে। আমি হালকা পিক আপ বাড়ি দিব, তারপরে দেখেন মানে তেলে থেকে এটা গ্যাসে চলে গেছে অলরেডি। এখন কিন্তু গ্যাসে চলতেছে গাড়ি, মানে যে গ্যাসটা আমরা কি পাম্পে থেকে উঠাই, দেন ওই গ্যাসে কিন্তু চলতেছে। তো এটা কিন্তু অনেকে জানেন, অনেকে জানেন না। যারা গাড়ি সম্বন্ধে অভ্যস্ত তারা কিন্তু সবাই সবসময় মানে কম বেশি বোঝেন। তো যাক, সবকিছু ঠিকঠাক, আল্লাহ নাম নিয়ে বেরোইতেছি। প্রথমে একটু আগায় দেই, তারপর হচ্ছে ধরেন এই যে আরে দিছি, আরে দেওয়াতে মানে গাড়িটা কিন্তু ব্যাগে যাচ্ছে। আর এখন যেহেতু গাড়িটা এখানে ঘোরাইতে হবে, আমাকে ঘোরাই নিয়ে বের করতে হইব, কারণ এখানে ব্যাগে যদি যাইতাম রাস্তার মাঝখানে চলে যেতাম। এই জন্য হচ্ছে যে দেন গাড়িটা আর কি মানে এখানে বারবারই ভিতরেই ঘোরাই নিতেছি। আবার এই দেখেন কিন্তু আরে মানে দিতেছিল, দিতে আগাইতেছি, এখন হচ্ছে আরে দিতেছি। দেখছেন, মানে এই যে অনেকে কিন্তু এখানে শিখতে পারলেন যে হাইস গাড়ি আগে পিছে কিভাবে করতে হয়। এটা কিন্তু ভিডিও দেখে কিন্তু অনেকে শিখতে পারলেন। ব্রেক পিছে গেছি, এখন দেন হচ্ছে ড্রাইভ, মানে যে ডি, আর হচ্ছে এই যে এখানে ডি, এই যে ডিতে ড্রাইভ। এই যে এখন হচ্ছে দেন আমি হচ্ছে গাড়ি নিয়ে বের হইতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে কিন্তু ঢাকা যাইতেছি। আরেকটা জিনিস, মেইন রোডের সময় বাম দিকে বেশি মার করবেন, এন্ড হচ্ছে ডান দিকে বেশি মার করবেন। দুই পাশে ক্লিয়ার থাকার পরে কিন্তু দেন ইনশাল্লাহ গাড়ি নিয়ে বের হবেন। অবশ্যই দুই পাশে ফলো করবেন সুন্দর করে, যেন কোনো গাড়ি যেন আটপিস না হয়। খুব সুন্দর করে ফলো করবেন, তারপরে কিন্তু মেইন রোডে উঠবেন। তো চলেন, আল্লাহ অবশ্য প্যাসেঞ্জারের বাসে যাচ্ছি। প্যাসেঞ্জার অলরেডি ওনার রেডি আছে, গেলেই বলে উঠবে। চলেন যাই। তো যাই হোক, অলরেডি আমরা কিন্তু বিকাল টাইমে বেরোচ্ছিলাম, আর বিকালবেলা বেরোইতে প্যাসেঞ্জারে বাসা গেছি। তারপরে ওনাদেরকে উঠাইতে একটু লেট হয়েছে এখানে। তারপরে দেন ইনশাল্লাহ আমরা কিন্তু আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়ছি। আর আজকে কিন্তু আমরা মূলত ঢাকা এয়ারপোর্টে যাইতেছি। আপনারা সবাই কম বেশি জানেন আজকে কিন্তু ঢাকা এয়ারপোর্টে যাইতেছি। আর রাস্তায় আজকে বিশেষ করে যেহেতু রাত্রিবেলা যাইতেছি, সেক্ষেত্রে রাস্তাঘাট একদমই ফাঁকা। আর জায়গায় জায়গায় বৃষ্টি হইতেছে। কিছুক্ষণ আগে যখন আমরা আসলাম তখন দেখি বৃষ্টি, মানে অর্ধেক রাস্তা ভালো আর অর্ধেক রাস্তা খারাপ হচ্ছে। এজন্য বৃষ্টির জন্য আসলে ওইভাবে গাড়ি চালায় যেতে পারি না। হালকা পাতলা বৃষ্টি ছিল পেছনে, তো বৃষ্টির ভিডিওটা আসলে ওইভাবে করতে পারি নাই। মানে হঠাৎ করে যেহেতু রানিংয়ে যাইতেছি, মানে রানিং পথে বৃষ্টি, টিপি করে বৃষ্টি পড়তেছে, ওরা আর কি দেন ওবাই যাইতেছি। তো আল্লাহর নাম নিয়ে আজকে কিন্তু মূলত আমাদের রাত কিন্তু সারা রাতে কিন্তু ইনশাল্লাহ জাগতে হবে, যেহেতু আজকে এয়ারপোর্টে যাইতেছি। আজকে কিন্তু পুরো রাতই প্রায় জাগতে হবে ধরতে গেলে। তো অবশ্যই আমার সাথে কিন্তু সবাই থাকবেন। অবশ্যই রাত্রেবেলা গাড়ি চালাইতে ভালো লাগে আমার, দিনের বেলা বেশি ভালো না লাগলেও দিনের বেলা একটা হাইওয়ে রোডে একটা শান্তি, আবার লোকাল রাস্তা যেগুলো আছে সেগুলোতে একটা শান্তি। মানে যদি রাত্রেই শুধু গাড়ি চালায় যদি শান্তি পাওয়া যেত তাহলে তো আর হইতো না। যেমন আমি বলি, রাতের বেলা হাইওয়েতে গাড়ি চালায় কোনো শান্তি পাওয়া যায় না, কারণ হচ্ছে গাড়ির রাস্তায় অনেক চাপ থাকে, গাড়ির ট্রাকের চাপ অনেক বেশি থাকে। যে কোনো হাইওয়ে রোডে ট্রাকের চাপ বেশি থাকে। আর এখন যেহেতু ট্রাকের চাপটা একটু বেশি রাত্রেবেলা, যদি দিনের বেলা হইতো, যদি দিনে থাকতাম এইখানে, তাহলে কিন্তু আমার সামনে যেগুলো ট্রাক দেখতেছেন একটা ট্রাকও কিন্তু এখানে থাকতো না। আপনারা জানেন সকাল 6টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত বা 10টা পর্যন্ত, 8টা পর্যন্ত সম্ভবত ট্রাক চলাচল নিষেধ। ট্রাক চলাচল করা একদমই নিষেধ হাই রোড বা যে কোনো রাস্তা। রাত্রেবেলা শুধু ট্রাক চলবে, রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত শুধু ট্রাক চলবে।
টুকটাকি নিয়মটা আমি ঠিক জানি না, আমি যতটুকু শুনছি বা যতটুকু জানি আমি ওই টাইমটা বললাম, হয়তো বা 2 ঘন্টা 1 ঘন্টায় দৃষ্টিদিক হতে পারে। কিন্তু এই একটা জিনিস, রাত্রেবেলা আসলে রাস্তাঘাটে গাড়ির চাপ একটু বেশি থাকে, বিশেষ করে হাই রুট যেগুলো আছে, ট্রাক বাস বিভিন্ন নাইট করছে বাস, রাত্রেবেলা গাড়ির চাপ একটু বেশি থাকে। কিন্তু দিনের বেলা কিন্তু আবার হাইওয়ে রোডে বা 4 লেন রোডে কিন্তু এতটা চাপ থাকে না। যেমন দিনের বেলা তো ট্রাক চলাচল নিষেধ, ট্রাক চলে না, শুধু লোকাল বাস, যে কিছু লোকাল বাস যেগুলো আছে কম বেশি ওগুলাই কিন্তু চলে। আর বাসও কিন্তু রাত্রেবেলা তেমন একটা লং রুটে বাস তেমন একটা পাওয়া যায় না, বাস চলে না। লং রুটে বাস সব রাত্রে চলে, যেমন রাত 8টা 9টা 10টা 11টা এক এক টাইমে ছাড়ে, সকালে গিয়ে কিন্তু যে কোনো প্রান্তে গিয়ে কিন্তু পৌঁছা। এজন্য কিন্তু রাত্রেবেলা হচ্ছে যে সবসময় লোকাল বাসই, মানে লোকাল বাস চলে না, সব হাইওয়ে রুট বা লং রুটে বাসই চলে। আর দিনের বেলা শুধু লোকাল যে বাসগুলো আছে দেন এগুলাই চলে। তো যাক, আল্লাহ ভরসা, আজকে যেভাবে লাগতেছি খুব ভালো লাগতেছে রাত্রেবেলা, যেহেতু তারপরে গাড়ি চালাতে পারতেছি, হালকা পাতলা রাস্তা ফাঁকা আছে, বেশ ফাঁকা আছে। কিন্তু দিনের বেলা দেখেন, দিনের বেলা হাই রোডে গাড়ি চালায় শান্তি পাওয়া যায়, কোনো গাড়ি থাকে না, ট্রাক বাস থাকে না। আবার লোকাল যে রাস্তা আছে ওইটাতে কিন্তু দিনের বেলা গাড়ি চালায় আগানো যায় না, অনেক অটো ভ্যান রিক্সা সাইকেল বাইসাইকেল, হ্যাঁ, টম ট্রাক্টার মাক্টার, কত গাড়ি কিন্তু দিনের বেলা কিন্তু লোকাল রুটে দেখা যায়। আবার ওই লোকাল রুটেই রাত্রেবেলা একদমই ফাঁকা। তাহলে কি বুঝলেন? দেখছেন, একদিকে সুবিধা আরেকদিকে অসুবিধা, একদিকে সুবিধা আরেকদিকে অসুবিধা থাকবেই, এটাই বাংলাদেশ। তো যাক, আল্লাহ ভরসা, আজকে ঢাকা এয়ারপোর্টে যাইতেছি, আজকে ভালোই লাগতেছে, গাড়ি চালাইতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে দিনের বেলা গাড়ি চালায় কেমন মজা, রাত্রেবেলা গাড়ি চালায় মজা কেমন। তবে বিশেষ করে রাত্রে মজা আছে, কিন্তু রাত্রেবেলা রিস্কও আছে, যেমন সুবিধা তেমন একটা অসুবিধাও আছে। তো চলেন, আল্লাহ ভরসা যাইতে থাকি, সবাই আমার সাথে থাকবেন। কিন্তু আজকে রাত কে কে জাগবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আমাকে অবশ্যই। তো যাক, আলহামদুলিল্লাহ এয়ারপোর্ট আসছিলাম, আর একটু পরে কিন্তু চলে যাবো। বর্তমানে কিন্তু মাঠের মাঝখানে আছি, এই যে ভালো আছে মায়ের। আরে বাবা রে বাবা, কেমন আছেন ভাই? গোষ্ঠী মারতে ভালো আছেন না? কি অবস্থা ভাই তোমাকে? কি অবস্থা আবার ভাই? কুষ্টিয়া থেকে না? গোষ্ঠী মেরে দিও। এই যে ভাইয়া, তুমি কাপাসিয়া ঢাকাতে এলাকা থেকে ভাই? ইয়েস ইয়েস। আরে আমরা গাজীপুর কাপাসিয়া দুইজনে আপনার হ্যান্ডশেক করেন মিয়া যান। আরে ভাইয়া, আপনার বাসা যিনি কই গেলেন? নরসিংদী গোল্ডেন স্টার পার্কে যাম ভাই, যাই গোষ্ঠী মেরে সাংকে দিলে। এই যে কালিয়াকরের ভাই যান, কেমন আছেন আপনি? আরে ভাই কই না, গোষ্ঠী মারছে আজকে ভাই, যাত্রী একবার পুরো গোষ্ঠী মারছে ভাই, একবারে শেষ আজকে। তো যাক, কিছুক্ষণ আছি, ইনশাল্লাহ একটু পরে এয়ারপোর্ট থেকে বেরো চলে যাবো। যে বাইরে আছে সবার সাথে অনেক চিল করতেছি, ঝাঁকানাক্কা চিল নাকি চমলক্ষ ছিল বসকে আজকে হইব না। হ্যাঁ, আজকে আনোয়ার ভাই থাকলে চমলক্ষ চিল করতে ঘুমাইতেছে। হ্যাঁ ঘুমাইতেছে, ওইটা দেখবো নি, সমস্যা নাই। তো যাক, আজকে কিন্তু মাঠের মধ্যে যথেষ্ট পরিমাণ গাড়ির চাপ আছে, ভালোই গাড়ি আছে। এয়ারপোর্টে কিন্তু প্রতিদিনই আসি প্রায়, কিন্তু গাড়ির চাপ কিন্তু ফাঁকা থাকে। আজকে ভালো, ইনশাল্লাহ ভালো গাড়ির চাপ আছে, ভালো গাড়ি। আরে বাবা রে বাবা, বাজাই দাও, বাজাই দিয়ে টাই না ভাই করে নিয়ে যাও, যা থাকে কমালে। হ্যাঁ ঠিক আছে, দেওয়া যায়, বাম্বারে খেলা হইব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাজাইছে হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না না না, ভুল, মানে একজনে ঢুকাবো একজনে বাইরে হবো, মানে একজনে ঢুকবার যাইতেছে কিন্তু বাইরে বাজাইতেছে। হ্যাঁ ঢুকা হইতাছে না, বাইরে হইতাছে না, একবারে গোষ্ঠী মেরে বাইরে যাওগা। তো যাক, ভাই বাজারের সাথে আসি, কতক্ষণ আড্ডা ওটা দিব, ইনশাল্লাহ যা যার মতো কিন্তু একটু পরে চলে যাবো। আমি ইনশাল্লাহ চলে যাবো, আবার একটু রেস্ট নিয়ে একটু মজা মস্তি করি নাকি ভাই? আবার দেখা হবে কোনো একদিন কোনো জায়গা নাকি, জায়গায় তো রাস্তা বদলে হইব নাকি। তো এয়ারপোর্টে যখন আমরা বসেছিলাম, অনেকগুলা ভাই বাজার ছিল, ওনারা সবাই নাকি আমার ভিডিও দেখে। তবে এই জিনিসটা ভালো লাগে, বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ভালোবাসা মানুষ পাই, দেখা সাক্ষাৎ হয়, দেন ভালো লাগে। এগুলোই হচ্ছে আসলে আমাদের মোটর ডিপার্টমেন্টের ভালোবাসা। তবে কিছু কিছু ভাই বাজার আছেন যারা আমার গাড়ি যারা চালান, তারা আমার ভিডিও একটু কম বেশি দেখেন। ভাই আরেকটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আর ভাই গাড়ি চালাই, তার পাশাপাশি যে ভিডিও কন্টেন্ট বানাই বা যাই ভিডিও টুকটাক একটু দুষ্টুমি ফাজলামি একটু করি, যদি ভিডিওর ভিতরে কোনো ভুল হয়ে থাকে ভাই ক্ষমা দৃষ্টিতে দেখেন। কারণ ভাই এমনি একটু দুষ্টুমি ফাজলামি আপনাদের সাথে করি, শেয়ার করি। জানি না ভিডিওগুলো ভাই কার কাছে কেমন লাগে, কিন্তু ইদানিং একটু টিভির চাপের জন্য ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না।
মানে একদিকে একটু কষ্টে আছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখার জন্য কিছু কিছু মানুষ আছেন অবশ্যই থাকেন ওয়েট করেন ভাই, ঠিক মতো ভিডিও ছাড়তে পারতেছি না সময়, গাড়ি চালানো ফাঁকে তারপরে যে ভিডিও এডিটিং করে ছাড়া বা থাম্বনেল বানানো ভাই অনেক একটা প্যারা, এক্সট্রা একটা প্যারা, ঘুম নষ্ট। আবার দেখেন মানে আসলে অনেকেই বলেন, অনেকেই কমেন্টস করেন, দেখি উল্টা পাল্টা কমেন্টস করেন, মেহেদি ভাই রিপ্লাই দেন না কেন ভাই? ভিডিও বিটাতে রিপ্লাই কেমনে দিব ভাই বলেন? মানে একটা ভিডিও কইরা আপলোড করে এডিট করে সারা ভাই আমার পক্ষে অনেক কষ্ট হয়েছে ভাই, একা ভাই পারা যায় না কোনো কিছুই। তবু আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি যেটুকু দেওয়ার চেষ্টা করি, সবাই শুকরিয়া আদায় করেন। ইনশাল্লাহ সামনে ভালো কিছু কিন্তু আসতেছে সবার জন্য। যাই হোক, সকালবেলা আসলে ঢাকা থেকে আসলাম, তো যেখানে রাখছিলাম ঠিক এভাবে আছে। ইনশাল্লাহ এখন কিন্তু গাড়ি না বেরো চলে যাবো, কারণ সকালবেলা ঢাকা থেকে আসছিলাম অনেক সকালবেলা, তো আসলে গাড়িটা খুব সুন্দর করে রাখছি, রাখার পর বাসায় যাই খাবার খাই দেন ঘুমাইছিলাম। আর এখন কিন্তু ঘুমে থেকে উঠে চলে আসলাম, তো ঢাকার উদ্দেশ্যে রওনা হইতেছি, ঢাকার থেকে আসলাম। গাড়িটা হচ্ছে এখন ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বের হই। বাংলাদেশ হচ্ছে বিনোদনের দেশ, যে যারে যত বিনোদন দিতে পারবো ওই তার কাছে বালা, মেয়ের কাছে বালা, ছেলের কাছে বালা, সবার কাছে বালা। গোষ্ঠী মারছে একবারে গোষ্ঠী মারছে ভাই। বিনোদনের দেশ না বাংলাদেশ, মানে বিনোদন। তুমি বিনোদন দিতে পারবা বাঙালিরে, তুমি বাঙালির কাছে ততদিন ভালো থাকবা। যতদিন বিনোদন না দিতে পারবা বাঙালির কাছে তুমি খারাপ হয়ে যাবা। তো আয় হায় গোষ্ঠী মারছে, কি বিপদ। বৃষ্টি হলো কোন দিক দিয়ে আমি কি ঘুমে আসছিলাম নাকি এতদিন, বুঝলাম না কোনো কিছু। এই যে বিনোদনের দেশে দেন, এই যে শুরু হয়েছে বিনোদন, এই যে যাইতাছে ঢাকায় নিয়ে যাইতাছে, হুন্ডার মধ্যে তেল নাই, তেল নাই, চালানির দরকার কি? ডেলে বালাই যাও, ডেল দিয়ে বালাই যাও, তেল নাই, চালানির দরকার নাই। তাও বাঙালি চালাবো, বাঙালি স্বভাবীটা, এই যে আমার দোস্ত গেতাছে দিমু কিন্তু তোমার দিমু কিন্তু তুইলা কইলাম হারে, আরে চাবা দনা ছুড়ে আলাম কিন্তু তোমার দিয়া উপর দিয়ে তুলে দিয়া যা আছে কপালে গোষ্ঠী মেরে যা থাকে। বিনোদন দিতে পারলে ভালো। আর কি অবস্থা তোমার? গোষ্ঠী মারছে, ভিডিও দেখ, আয় হায় ভিডিও দেখে, মানে চায় রয়েছে, চায় আছে ভিডিও দেখে যেটুকু বুঝলাম আর কি, মানে হাই হ্যালো দিতেছে আমারে। গোষ্ঠী মারার গাড়ি না, আর গোষ্ঠী এই যে পাগলা হয়েছে। হ্যাঁ চূড়া খালি গাড়ি না, যাত্রী আছে। হ্যাঁ সামনের গাড়িটা যেন একটা ফুসকি মারতাছে, মনে হইতাছে টানা বাইরা দেখতেছে আমার গোষ্ঠী মারা গাড়ি দেখতেছে। হ্যাঁ এরকম গাড়ি কি যৌবনে দেহ নাই নাকি? যৌবনে দেহ নাই এরকম গাড়ি? কথা কও না গে, বাহ কথা কয় নাকি? এরকম গাড়ি কি আয় হায় গোষ্ঠী মারছে, টেনশনে পড়ছে আজকে টেনশনে পড়ে গেছে। দেখছেন বিনোদন দিতে পারে না আজকে বিনোদন দিতে পারে না, এই জন্য টেনশনে পড়ে গেছে। আমি তো বিপদে পড়ে গেলাম। কি দেখলাম আমি এটা, মানে কি দেখলাম বলতো, বিপদে পড়ছে, টেনশনে পড়েছে, গলায় হাত দিয়ে পড়েছে। আজকে বয়ফ্রেন্ডের লোকে প্রেমিকার লোকে ঝগড়া হয়েছে, আজকে 100% ঝগড়া হয়েছে, নইলে কপালে হাত দিত না, ই করতো ওইরকম এরকম এ বাবা কুসমুস করতো না। আমি শিওর, আমি 100% কনফার্ম শিওর। দেখি আজকে উল্টা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, আজকে যা আছে কপালে এই দিক তো যাইতে হইব আমার, তাই না? এনে একটু দাঁড়ায় একটু উল্টা যাওয়ার চেষ্টা করি, দেখি উল্টা যাইতে পারি কিনা। আজকে পুরো একবারে গোষ্ঠী মারছে। যদি এবারে যদি ডান দিকে যা তাহলে তো অবস্থা খারাপ। একটু দাঁড়াইছি না। ঢাকা শহরে গাড়ি যদি উল্টা যাবে পারে, এলাকার মধ্যে গাড়ি উল্টা যাবার পারবেন, এটা কোনো কথা? আগাই লাউছি, বাজাই দিয়ে আমার সিরিয়ালে দাও। তোমাদের স্বভাব এটা ওরালা সেনজিয়ালারা খুব বিগ হাউস, ডেঞ্জার কামিং, জিঞ্জার কামিং। ওহ বাস দেখলাম মনে হয় বিসমিল্লাহ, কত সুন্দর একটা নাম দিয়ে চালাইতেছে না, বিসমিল্লাহ। কিন্তু নাম হিসেবে ব্যবহার যে করে, ভাইয়া কেমন আছেন, নাম হিসেবে যে ব্যবহারটা করে, চাপ দিবা, চাপ দাও। তোমার ব্যানার আমার চিনা আছে, টুটি সিরিয়াল দিব নামে হেরে সির মনে নেই, খালি টুটি সিরিয়াল দিব একবার নামে গোষ্ঠী মারে চাঙ্গে তুলে দিমু। মানে কিছু বাস ড্রাইভার আছে এত অহংকারী দেখায় ভাই, মানুষের সাথে অহংকারী, হিংসা, পরনিন্দা, এগুলো ভালো না। এগুলো পরনিন্দা, হিংসা এগুলো করা ভালো না। চলেন আগে সার্ফ এক্সেল শ্যাম্পু কিনা দেন, গাড়ি ওয়াশ করবা যাইতে হইব। ওই যে গোষ্ঠী মারা করিম ভাই আছে, দেখি একটা ফোন লাগায়, গোষ্ঠী মারা করিম ভাই রে আছে কোথায়? এই চাষি হরেন নাকি আপনি হরতাছেন নাকি? আপনার কি সমস্যাটা কি কন, আমার একটু সমস্যাটা খুইলা কন একটু। যাই হোক ডগে চলে আসলাম, ওই যে একটা গাড়ি ধোয়াইলো আর গোষ্ঠী মারা গাড়ি আছে, আর ওই যে ভাই টাক ধোয়াইতেছে। তো যেহেতু আসতে একটু লেট হয়েছে, আর ওনারা আসার সময় ফোন দিয়ে আসছিলাম, বললাম যে ভাই ডগ খালি করার জন্য। ওরা আইসা দেখে একটা ট্রাক আছে,
এর জন্য হচ্ছে যে মানে এখানে রাখলাম গাড়িটা, দেন ভিতরে মোছামুছি করবো। গাড়ি ময়লা নাই, গাড়ি কিন্তু ময়লা হয় না, তাও যতটুকু আছে দেন ডগে একটু করাই দিব। আর ভিতরে খালি শুধু একটু ক্লিন করাই দেবো খুব সুন্দর করে। আর এই যে বাইরে কিন্তু বৃষ্টির ময়লা, যদি বৃষ্টি না হইতো তাহলে কিন্তু গাড়ি আজকে আর ওয়াশ করতাম না, বাসা থেকে ধুয়ে নিয়ে আসতাম। চাকাও চকচকে আছে, দেন মার্কারে শুধু একটু পানি মারতে হইব। তোমাদের গাড়ি ধোয়া শেষ? ভালো কাজ করছো ভাই, আগে এসে ভালো কাজ করছো। তো যাক, এই ট্রাকটা বেরোলে কিন্তু আমার গাড়ি ঢুকাই দিব। আর ওই পাশে আমার ভাইয়ের একটা গাড়ি আছে, দেন উনিও চলে আসছে। তুমি আবার তাকায় রয়েছো, গাড়ি কাজ করো, আবার চায় থাকে, এই চায় থাকা গাড়ি কাজ করো। বাইরের গাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করে বের করো, তারপর আমার ডোনে উড়ামো, উঠাইয়া খুব সুন্দর করে ধুইতে হইব। আর আসলে 3 দিন যাবত ছিল না, এই জন্য গাড়ি বাস হয়েছিল, এই জন্য বের করতে পারি নাই। আজকে হচ্ছে বের করলাম, আর বের করলাম এই জন্য ধুইতে নিয়ে আসলাম। কারণ ময়লা জিনিস আসলে ভালো লাগে না। পরে হচ্ছে যে গাড়ি কিন্তু আসলে বেশি একটা লেট হবে না আজকে গাড়ি ধুইতে। আজকে অন্য দিন যদি 3 ঘন্টা লাগে, আজকে 1 ঘন্টা 30 মিনিটে যদি ইনশাআল্লাহ সব কাজ কমপ্লিট করে ফেলবো। তো চলেন আপাতত, যেহেতু একটু এই গাড়িটা লেট মানে করতে একটু লেট হইতেছে, এই জন্য আমি ভিতরে যতটুকু করা দরকার ওইটুকু করে নিয়ে দেন উঠাই দিব, তারপর দেন ক্লিন করা শুরু করে দিব। যাও গা, টাটা। 2 ঘন্টা যাবত গাড়িটা ক্লিন করলাম, অনেক গাড়ি ছিল চলে গেল। আর আমাদের মেইন রোডের সাথে কিন্তু পার্কিং মানে হচ্ছে ড্রপ। ওই যে নায়ক সব একটা গাড়িতে বসে শিখাইতেছে। তো আমার গাড়ি দোয়া কেমন হয়েছে, কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো সবাই রে ভাই, অবশ্যই অবশ্যই জানাবো ভাই। তো দেন ভিতরে তো দেখতে দেখাই, এই যে ভিতরে হচ্ছে এরকম পরিষ্কার আছে, ভিতরে তলে কেমন পরিষ্কার আছে, আরে গুষ্টি মারছে, তলে একদম পরিষ্কার, মানে তলে জিনিস একবারে পরিষ্কার। বাইরেও যা আছে আলহামদুলিল্লাহ চলবো, পিছনেও যা আছে চলবো, পিছনেও ক্লিন করে নিছি। আর এখন কিন্তু গোষ্ঠী মার্কেটে বেরোতেইব। ভালোবাসা মানুষ যারা আছেন সবাই জানাবেন গাড়ির দোয়া কেমন হয়েছে আজকে। তো এয়ারপোর্ট থেকে আসেন, আর গোষ্ঠী মার্কেট কেমন করতেছেন, প্রেম করতেছেন নাকি ভাই? ও ঠিক আছে, করেন, সমস্যা নাই। আয় হাই, গোষ্ঠী মারছে ভাই, গোষ্ঠী মারছে, ওই যে নায়কে প্রেম বেরিতে করতেছে। আইতাছি আইতাছি আইতাছি। তো যাক, তো চলেন আল্লাহ বর্ষা গাড়ি নিয়ে পার্কিং এ যাই দেবো। পার্কিং থেকে দেন অন্য একটা টুকটাক কাজ আছে, দেন কাজ করে যাবো, দেখি কি কাজ করে থাকে। আর গাড়ি কেমন হয়েছে, আসলে আমরা গাড়ি পরিষ্কার করি সবসময় চাঙ্গে উঠাই গাড়ি পরিষ্কার করি। আর আজকে কিন্তু নিচে নামে পরিষ্কার করলাম, সিরিয়াল পাইতে একটু লেট হয়েছে, কারণ আমার আগে একটা গাড়ি এসে দাঁড়ায় আসছিল, এই জন্য হচ্ছে যে আমি আর আজকে উপরে পাই নাই, তলে পাইছি। তো যাক, গাড়ি ধোয়া কমপ্লিট। আর আমাদের নববাড়ি মাঠের সামনে যে কাকুর হাতে গরমের দিনে চুকা খাইতে আসলাম। সুন্দর করে বানাও, 10 টাকা আম দিবা আর 10 টাকা পেয়ারা দিবা। আগে ই দাও, পেয়ারা আগে বানাইতেছো, নাম বানাইতেছো? আচ্ছা, আম আগে দাও, প্রয়োজন হলে পেয়ারা পরে খামো। তো যাক, এই যে আসছি, দেন আসলে দিনের বেলা গরমের ভিতরে চুকা খাওয়া মজা আলাদা, তাই না ভাই? মজা লাগে না? আমি সিজনে তো আম খাওয়া মজা অন্যরকম, এত স্বাদ কে। আর এই আমটা যদি পাকে বা বড় হলে কিন্তু আর ভালো লাগবো না, তখন তো আইট হয়ে যাবো গা, তখন কিন্তু স্বাদ আরেকটা। কিন্তু এখন যে খাওয়ার যে টেস্টি দেয়, ছোট তো মানে খাওয়ার স্বাদ হবে অন্যরকম। তো চলেন আল্লাহ ভরসা হালকা পাতলা টুকটা খাই, এখান থেকে যাবো গা, কারণ গাড়ি তো রেখে আসছি পার্কিং এ। আর দেখেন আমাদের এলাকাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পুরো মাঠের ভিতরে পানি জমে গেছে গা, কালকের আগের দিন এগুলা হয়েছে। আমাদের এলাকাতে 3 দিন যাবত কারেন্ট নাই, আমাদের বাসায় কারেন্ট আসলে আইপিএস আছে কিন্তু কারেন্ট তো নাই। আর আইপিএস তো চার্জ তেমন একটা থাকতেছে না, 2 দিন যাবত যেহেতু কারেন্ট নাই, কালকে আসছিল আজকে আবার আছে। ফোনটা চার্জ করে দিন ভাই, ঠিক আছে? হ্যাঁ খান, আপনি খান, আমি দেখি, আপনি খান, আমি বই বই দেখুন ভাই। হ্যাঁ খান। ভাই খাইলে আবার পানি করবো জুগা দিয়া। তো যাক, গাড়ির দোয়া শেষ। এই যে আমাদের গুষ্টি মারা করিম ভাই আইছে। বেসবো না, বেসবো না, না বেসলো খামো না, না খাইলে কি হবো, বাচ্চাদের ভাত খামো, হোটেলে ভাত খামো। কেরাডায় আমারে কোন দে, হ্যাঁ কেরাডায় খুঁজে দেবো না, ক্যামেরা তো ধরা পড়ে না। আর এই যে আমাদের নায়কেরা গুষ্টি মারছে, কোন দে ডাড়াই বাবাইছে। তোমার কি অবস্থা? তোমার দেখে আমার ডরই করে, মোবাইলটা তো ধাক্কা দিয়ে পালাই তো আমার ডরই করে। তো যাক, দেন আমাদের পার্কিং এ বলতে আমাদের মাইক্রো স্ট্যান্ডে কতগুলা গাড়ি আসলে বৈশা আছে, কারো গাড়ি বাসায় নিয়ে রাখে দিতে, কারণ ঝড় বৃষ্টি ভাই একদমই শেষ, কারেন্ট এলাকাতে বিপদে আছি, পুরা একদম গোষ্ঠী মারা বিপদে আছে। এই যে শরীর ভাই গাড়ি, এই গাড়ি মাহাজনে এই যে বই আছে এই জায়গা। এই যে আমাদের বাইরে এখানে গপ্প সপ্প পারতেছে, আর আমার গাড়ি কিন্তু এনে নাই। আর গোষ্ঠী মারা ভাই গাড়ি ওই জম্মুরে রাখছে সাইডে। তো চলেন আপাতত একটু ঘুরে ফিরি, আড্ডা উড্ডা দিব। করিম ভাই পলাইছে, কিছু খাওয়াই হইব দেখে পলাই গেছে গা। যাই হোক, আসলে কালকে ভিডিওটা ওইভাবে শেষ করতে পারি না, ডগের থেকে গাড়ি ওয়াশ করে
গাড়ি রেখে চলে গেছিলাম, অন্য একটা টিপ মাইরা চলে আসছি, ছোটোখাটো একটা টিপে গেছিলাম পরে আবার। তারপরে হচ্ছে যেন আর ভিডিও ওইভাবে শেষ করতে পারি নাই। তো যাই হোক এয়ারপোর্টে গেছিলাম, সব মিলে 2500 টাকার মতো খরচ হচ্ছে। গ্যাস তো জানি না, আমাদের এলাকা থেকে এয়ারপোর্টে 130 কিলোমিটার রাস্তা, এখান থেকে 130-35 এরকম হবে আর কি। ওই তো আবার ধরতে গেলে 1400-1500 টাকার মতো গ্যাস লাগে, তার বেশি লাগে না। আর 1000 টাকা ঘোরাকে দেয় আমাদের, যেটা বেতন আর কি ড্রাইভারের প্রাপ্ত, ওই দেন ওইটাই আর কোনো কিছু না। তাহলে ওইটাছে দেখা যাইতেছে 2500 টাকা খরচ হয়েছে, 3000 টাকা মালিক ইনকাম থাকছে, এই আর কি। তো যাক, আমাদের পার্কিং এ যথেষ্ট পরিমাণ গাড়ি আছে, নতুন নতুন গাড়ি, আমাদের সেই পুরান গাড়ি কোনো গাড়ি নাই, আমারটা শুধু পুরানো গেছে গা। তো যাই হোক, আজকে পর্যন্ত আবার দেখো নতুন কোনো বেরোতে নতুন কোনো কিছু নিয়ে।